بسم الله الرحمن الرحیم 40 روز از شهادت رهبر ইসলামী বিপ্লবের ফকিহ ও প্রজ্ঞাবান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই রহমতুল্লাহ আলাইহি শহীদ হওয়ার 40তম দিন অতিবাহিত হতে চলেছে। তার ভক্তরা এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না যে আয়াতুল্লাহ খামেনেইর মতো একজন বিজ্ঞ, প্রজ্ঞাবান আলেম ও আধ্যাত্মিক নেতাকে তারা হারিয়েছেন। শাহাদাত ایشون دارای যার সুমহান ব্যক্তিত্বের বহু বরকত ও অবদান রয়েছে, এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ খুবই বিরল, যার জীবদ্দশায় এবং শাহাদাতের পরেও বহু অর্জন ও প্রভাব বিদ্যমান রয়েছে। این دستاوردها در طول زندگی و حتی بعد از شهادت باشد। তিনি জীবদ্দশায় আমাদের বলতেন, আমেরিকার শক্তি হলো কাগুজে বাঘের মতো, যার কোনো স্থায়িত্ব নেই এবং যা ধ্বংস হয়ে যাবে। যখন তিনি বলতেন যে ইসরায়েল সব ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছে এবং প্রকৃতপক্ষে আমাদের অঞ্চলে এই ইসরায়েলই হলো আমেরিকা, তারা কিছুই করতে পারবে না, তখন হয়তো অনেকেই তা বিশ্বাস করেনি। نمیتواند کاری بکنه شاید کسی باور نمیکرد به امروز که در بهار پیروزی هستیم। আজ যখন আমরা বিজয়ের বসন্তে রয়েছি, তখন দেখা যাচ্ছে এখানে শুধু ইসরায়েল নয়, বরং ইসরায়েল ও আমেরিকা সহ এই অঞ্চলের অধিকাংশ দেশই শত্রুদের পক্ষ নিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে থাকা সত্ত্বেও 12 দিনের যুদ্ধের মুখোমুখি হয়ে বিজয়ী হয়েছে। এতে তিনি যে বাস্তবসম্মত কথাগুলো বলতেন তা আজ স্পষ্ট হচ্ছে। واقعیت‌های فرمایشات مقام معظم رهبری برای همگان آشکار می‌شود این که ایشون بارها تأکید می‌کردند جهاد তিনি বারবার বলতেন যে তোমরা জিহাদে তাবিন অর্থাৎ সত্য ও বাস্তবতাকে স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করো এবং ইরানের মহত্বকে সবার কাছে তুলে ধরো। সম্ভবত তার কথার গুরুত্ব অনেকেই উপলব্ধি করতে পারেনি, কিন্তু আজ যখন আমরা বিজয়ের বসন্তে উপনীত হয়েছি, তখন আমরা পরিপূর্ণরূপে বুঝতে পারছি যে শত্রুর পক্ষ থেকে প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও ইরান এতটা শক্তিশালী হয়েছে যে আমেরিকা পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়েছে এবং ইরানের দেওয়া 10টি শর্ত মেনে নিয়ে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে। একজন ইসরায়েলি বিশ্লেষকের মতে, ইসরায়েল আজকের মতো এতটা দুর্দশাগ্রস্ত ও অপদস্থ কখনোই হয়নি। এই পরিমাণ হামলার মুখে ইসরায়েলের পক্ষে যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। এই 40 দিন অতিবাহিত হওয়ার পরে আমি যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে, এটা বাস্তব যে যদিও আমাদের শহীদ রাহবার আমাদের মাঝে নেই, তিনি মহান আহলে বাইত আলাইহিমুস সালামের সান্নিধ্যে আছেন, কিন্তু বাস্তবতা হলো এই যে দীর্ঘ সংগ্রামী জীবনে তিনি যেভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন এবং নিষেধাজ্ঞার ভেতরেও ইরানকে যেভাবে প্রস্তুত ও শক্তিশালী করেছেন, তার জন্য তাকে অভিনন্দন জানানো উচিত। যদিও তিনি আজ আমাদের মাঝে নেই, তিনি আমাদের জন্য এই গৌরবময় অবস্থা সৃষ্টি করেছেন। এই 40 দিনে যে জিনিসটা আমাদের ভোলা উচিত নয়, তা হলো বুকের রক্ত দিয়ে তিনি যেসব অর্জন ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য রেখে গেছেন, সেগুলো এত সহজে অর্জিত হয়নি। বাস্তবতা হলো এই যে তার শাহাদাত দিবসে আমি বলতে চাই, শাহাদাতের মাধ্যমেই তার প্রকৃত বিশ্রাম ও শান্তির সূচনা হয়েছে। এই দীর্ঘ জীবনে এমন কোনো রাত ছিল না যে রাতে তিনি ইসলাম, ইসলামী প্রজাতন্ত্র ও ইরানি জাতির জন্য চিন্তা করেননি। তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারতেন না, কিন্তু বাস্তবে আজ সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শাহাদাত رسید آغاز آرامش ایشون بود و آرامش پیدا کرد، چون تو طول این سالها شبی نبود که دغدغه نظام، دغدغه اسلام، دغدغه ملت و بتواند ایشون سر راحت به خواب بگذاره. اما عملاً این شرایط امروز به وجود آمده. ایران مقتدر که یکی از باز اندیشمندان میگه باید একজন প্রসিদ্ধ চিন্তাবিদের মতে শক্তিশালী ইরানকে বিশ্বের চতুর্থ পরাশক্তি হিসেবে সালাম জানানো উচিত, কারণ ইরানের পক্ষে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে এই মহান বিজয়ের বসন্তে তার অনুপস্থিতি তীব্রভাবে অনুভূত হচ্ছে। আফসোস, তিনি যদি এই সময় বিদ্যমান থাকতেন, যদিও তিনি আমাদের প্রত্যক্ষ করছেন, আফসোস যদি তিনি থাকতেন এবং এই বিজয়ে তার সন্তানদের অভিনন্দন জানাতেন। تبریک میگفتن. اما چه باک که هر پرچمی از دست یک
علمداری কিন্তু بیفته ভয়ের কি আছে? علمدار دیگری একজন که পতাকাবাহীর به হাত دست থেকে خواهد گرفت و পতাকা با পড়ে গেলে هیبت پیش অন্যজন خواهد برد. পতাকাবাহী এসে তা واقعیت তুলে این که নেবে اگر এবং امام শক্তিমত্তার সাথে خامنه‌ای از সামনে بین ما অগ্রসর رفت হবে। و به شهادت رسید و বাস্তবতা এটাই যে خامنه ইমাম ایشون খামেনি تعبیری که রহমতুল্লাহ دارن আলাই معجزه আমাদের ছেড়ে চলে خونشون গেছেন এবং توانست این শাহাদাত বরণ پیروزی رو করেছেন برای ما ঠিকই, رقم তবে তার بزنه. পবিত্র রক্তের امروز মোজেজা ও فرزند অলৌকিক শক্তিই درومند دیگری আমাদের এই این বিজয় علم বয়ে رو به এনেছে। دست گرفته و আজ با তারই قدرت একজন و সন্তান قوت এই পতাকা তুলে নিয়েছেন پیش خواهد এবং برد শক্তিমত্তার و সাথে একে این সামনে এগিয়ে নিয়ে پرچم যাবেন। نهایتاً এই পতাকার به আসল دست মালিক صاحب অর্থাৎ اصلی ইমাম মাহদী یعنی আলাইহিস সালামের حضرت হাতে পৌঁছে بقیت যাবে। الله الاعظم শহীদ রাহবারের চেহলামের এই দিবসে আমাদের কাজ হলো শহীদ রাহবার এবং শহীদদের রক্তের সাথে অঙ্গীকারবদ্ধ থাকা, নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যে আমরা ময়দানে উপস্থিত আছি এবং থাকব, আমাদের জান, মাল ও সর্বস্ব দিয়ে ইসলামী বিপ্লবকে সমর্থন ও রক্ষা করব। আমরা পুনরায় প্রতিজ্ঞা করছি যে হিম্মত ও শক্তির সাথে সাথে এগিয়ে যাব। حمایت کنیم و تجدید عهدی میبندیم که با قوت و قدرت پیش بریم. و همینجا تشکر میکنم از همه طلاب و مردم با صفای بنگلادش و شبه এখানে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশের সকল ধর্মীয় ছাত্র ও জনগণকে, যারা সর্বশক্তি দিয়ে এই ময়দানে উপস্থিত আছেন এবং সমাবেশগুলোতে আপ্যায়নের ব্যবস্থা করেছেন, শিয়া ও সুন্নি আলেমগণ এবং ধর্মীয় শিক্ষার্থীবৃন্দ, যারা পুরো অস্তিত্ব দিয়ে এই ময়দানে উপস্থিত ছিলেন এবং এই পতাকাকে দৃঢ়তার সাথে সামনে এগিয়ে নিচ্ছেন। আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ এই পতাকা আসল মালিক অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে অর্পিত হবে এবং তিনি তা গ্রহণ করবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।